আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা শাবান মাসে আমরা উপনীত হয়েছি। শাবানের পরেই রমজান আমাদের দ্বার প্রান্তে। তো শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যে কাজটি করতেন তা হচ্ছে সাওম পালন। এটা তিনি বেশি করতেন। তিনি এটা করার কারণে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমার কিছু সাওম ভাঙতি পড়তো, কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের প্রতি লক্ষ্য রেখে আমি অন্য সময় সেটা পালন করতে পারতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে খেয়াল রেখে আমি সেটা শুধুমাত্র, যেহেতু রাসূল শাবান মাসে বেশি বেশি সাওম পালন করতেন, এই সময় আমি এই যে আমার ভাঙতি রোজাগুলো আমি এগুলো এই সময় রাখতাম। তা আমাদের মা বোনদের যাদের রোজা ভাঙতি পড়ে যায় তাদের উচিত অন্তত এই সময়ে তারা যেন এই রোজাটা রেখে নেন। এই সময় যদি রোজাগুলো রেখে ফেলতে পারেন তাহলে এটা আদায় হয়ে যাবে, ভাঙতি রোজাগুলো আদায় করে নেয়, এটা হচ্ছে নিয়ম। পরে হলে বিশুদ্ধ মতে তাকে আদায়ও করতে হবে, আবার ফিদিয়াও দিতে হবে। তো এই জন্য পরে হলে মাফ হয়ে যাবে তা নয়, তা দিতে হবে, সাথে আবার ফিদিয়াও দিতে হবে। এই জন্য আগে থেকে 1 বছরের ভিতরে ভাঙতি রোজাগুলি রেখে ফেলা উচিত। এটা বোনদের জন্য আমাদের পরামর্শ। আর যারা আল্লাহ তাআলা যাদেরকে আগে ভাঙতি নেই, যেন খালি আছেন, তারা ফ্রি আছেন, এই সময় অনেকেই ঘরে অবস্থান নিচ্ছেন। এই সময়ে ঘরে থাকতে, বাইরে গেলে অনেক সময় রোদ্রের বা কষ্ট হয়, ঘরে থাকতে রোজাগুলো রাখতে পারেন, সাওম রাখতে পারেন। এই সময় নফল সাওম তো অনেক উপকারী। শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওম রাখতেন। আমরা আপনাকে সাওম রাখতে বলবো। রাসূল সাওম কেন রাখতেন এটার ইল্লত বা কারণ বর্ণনা করা হয়েছে। এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় সাওম রাখতেন, তিনি তার উদ্দেশ্য ছিল এটা যে মানুষ যেন অভ্যস্ত হয়ে ওঠে, অর্থাৎ যেন আগামী সাওম পালন করতে তাদের কোনো অসুবিধা না হয়, এই জন্য আগে থেকে অভ্যস্ত করার জন্য সেটা করতেন। আমাদেরও সেভাবে এই মাসের গুরুত্ব দেওয়া উচিত। এই মাসে কিছু বেদাত হয়, সেগুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত। আসলেই 15ই শাবান এবারে যেটা আমাদের শবে বরাত নামে প্রচলিত আছে, এটা একটি প্রচণ্ড বড় বেদাত। এটা কখনো পালন করা যাবে না। 15 শাবান বা শাবানের মধ্যরাত্রির একটা ফজিলতের হাদিস কেউ কেউ উল্লেখ করে থাকেন, কেউ হাসান বলে থাকেন, যেমন শেখ আলবানী হাসান বা সহিহ বলেছেন। কিন্তু তারপরেও আসলে বিশুদ্ধ মতে এই হাদিসগুলো শুদ্ধ না, একটাই। এই শাবানের মধ্যরাত্রির কোনো হাদিস শুদ্ধ নেই, এটা হচ্ছে বিশুদ্ধতম মত। আমাদের শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহমাহুল্লাহ সহ ওনারা এটাকে সহি বলতেন না, এই জন্য আমরা মনে করি এটা সহি না। আল্লাহ তাআলার যে সমস্ত নাফাহাত এবং লাফাহাত সময় আছে সেগুলোতে ইবাদত করবেন। শেষ রাত্রিতে প্রতি রাতে ইবাদত করতে পারেন, সোম মঙ্গলবারের সাওম পালন করতে পারেন, শাবান মাসে রোজা রাখতে পারেন। ইবাদত করতে হলে সময় আলহামদুলিল্লাহ আছে, কিন্তু খুঁজে খুঁজে বেদাতি বা খুঁজে খুঁজে দুর্বল জিনিস দিয়ে ইবাদত করার প্রয়োজন নেই। এই জন্য শাবানের মধ্যরাত্রি পালন করার কোনো প্রয়োজন নেই। সেখানে দুর্বল খুঁজতে খুঁজতে একসময় মানুষ নিজেই দুর্বলের উপর আরও অনুরক্ত হয়ে পড়বে এবং সহিহ আমল করা ত্যাগ করবে। দর্শক, কিন্তু আমরা কথা বলার ফাঁকে আপনাদের কিছু প্রশ্ন পেয়েছি, আমরা সেগুলো উত্তর দেব। প্রশ্ন করেছেন একজনে মোহাম্মদ সাইম মোল্লা, শেখ রোজা কবে রাখবো? সাইম মোল্লা সাওম পালন করবেন এই মাসের 1 তারিখ থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত, সবে শেষ 2টা দিন বাদে, অর্থাৎ শাবানের 29-30 রাখবেন না। এই জন্য যে সেটা সন্দেহের দিন, সেটা সন্দেহ করে সাওম পালন করা যাবে না। এর আগে আপনি যে কোনো সময় সাওম পালন করতে পারেন, তবে 15 দিন পর্যন্ত রাখবেন, এতে কোনো সন্দেহ নেই। 15 দিনের পরে বিভিন্ন হাদিসের কারণে দেখা যায় দুর্বল হওয়ার সম্ভাবনা আছে, তারা শেষে সাওমগুলো পালন করবেন, যাতে করে রমজানের জন্য আবার শক্তি সঞ্চয়ের প্রয়োজন আছে। অসুস্থ হয়ে ফলে সে রমজান মাসে রাখতে পারবেন না। এর বাইরে উত্তম হচ্ছে যখনই সুযোগ পান তখন রাখা। সোমবার বৃহস্পতিবার রাখতে পারেন, আইয়ামে বেদের 3টি রোজা রাখতে পারেন, 13, 14, 15, এগুলি উত্তম। আর মাসের শুরুতে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এখন 1, 2, 3 সূরার বলা হয় এটাকে। সূরা আবার কেউ কেউ বলছেন মধ্যখানে, সেও বলছেন শেষে। 3টা মাসের প্রথমে শেষে এবং মাঝখানে 3ভাবে রাখতে পারেন। যাদের মাসের শেষে সাওম পালন করা অভ্যাস, তারা এই মাসে এটার সাথে বাধা নিষেধের ভিতরে পড়বে না। এই জন্য
নিষেধ শুধু তাদের জন্য যারা শুধুমাত্র এই মাসকে খাস করবেন, তাদের জন্য নিষেধাজ্ঞা। যারা এই করবেন না তাদের জন্য এই মাসে খাস করার কোনো মানে যারা আগে রাখেন নাই তারা এই মাসে খাস করে শেষের দিকে রাখবেন না। তাহলে আমরা রোজা সাওম পালন করার নিয়মটা আমরা জেনে নিলাম, আলহামদুলিল্লাহ। প্রশ্ন করেছেন ইসমাইল হোসেন, শেখ মানুষ মারা গেলে 4 দিন রান্না করা হয় না, ইসলাম কি বলে? ইসমাইল হোসেন, আসলে মানুষ মারা গেলে 4 দিন রান্না করা হয় না এমন কোনো নিয়ম ইসলাম বলে দেয়নি। মানুষ মারা গেছে, তাকে কবরস্থ করা হবে, এই জন্য ব্যস্ত থাকলে বাইরের কাউকে বলা হয়েছে যে বাইরের কেউ যদি দেয় খাবার তুলে সেটা ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন যে জাফরের তৈয়ারের পরিবারে তারা ব্যস্ত আছে, তাদের জন্য খাবার দিতে। এরকম উচিত হচ্ছে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব তারা যেন যাদের পরিবারের লোক মারা যায় তাদের জন্য খাবারের ব্যবস্থা করে, এটা খাবার পাঠানো। কিন্তু যদি নিজেরা খাবার রান্না করে কোনো সমস্যা নেই, বরং মৃত ব্যক্তিকে রাখেও রান্না করতে পারে, কোনো সমস্যা নেই। মৃত ব্যক্তি দাফন সমস্যা নেই, শরীয়তে কোনো নিষেধাজ্ঞা নেই। সাধারণত ব্যস্ত থাকার কারণে অনেক সময় খাবার ব্যবহার মানুষের গুরুত্ব থাকে না বা মন খারাপ থাকে, তখন বাইরের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা যদি খাবার পাঠায় সেটা সবচেয়ে উত্তম হবে। এই সময় যেটা নিষিদ্ধ সেটা হচ্ছে যে কারোর জন্য খাবার তৈরি করা। এরা অনেক সময় দেখা যায় মৃতের বাড়িতে মানুষ গিয়ে উপস্থিত হয় এবং এটা একটা মৃতের এমনিতে তার মৃত ব্যক্তি মারা গেছে, তার মন খারাপ, আবার বাইরের মানুষ উপস্থিত হলে তার জন্য খাবার তৈরি করতে গেলে তাদের অবস্থা আরও বেশি কঠিন হয়ে দেখা দেয়। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় খাবার নিষেধ করেছেন। এটা অনেকটা নারীর পর্যায়ে পড়ে, এটা নিষিদ্ধ, কারণ বিলাপের পর্যায়ে পড়ে যায় বলে এটা নিষিদ্ধ, এটা করা যাবে না। অর্থাৎ তারা খাবার তাদের জন্য খাবার তৈরি করা, কারোর জন্য তৈরি করে রাখা, তাদের কষ্ট দেওয়া ঠিক নয়। অনেক সময় দেখা যায় কেউ কেউ পঞ্চা পালন করে, পঞ্চম দিবসে তাদের জন্য খাবার ব্যবস্থা করে, এটাও শরীয়ত সম্মত নয়। তাহলে বোঝা গেল যে শরীয়ত সম্মত হচ্ছে তাদের জন্য খাবার পাঠানো, তারা কারোর জন্য খাবার ব্যবস্থা করবে না। আর তারা যদি কোনো ইচ্ছা করে নিজে রান্না করে খেতে, তাতেও কোনো শরীয়তে নিষেধ নাই। হ্যাঁ, এটা আসলে বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ। প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম শেখ, মুখ ঢেকে সালাত আদায় করা যাবে কি বর্তমান করোনা পরিস্থিতিতে এবং স্বাভাবিক অবস্থায়ও? ফয়সাল মাহমুদ প্রশ্নটা করেছেন। ফয়সাল মাহমুদ, সাধারণ অবস্থায় মুখ ঢেকে সালাত আদায় করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ঢেকে সালাত আদায় করতে নিষেধ করেছেন, হাদিসে আছে, স্পষ্ট হাদিস, আবু দাউদের হাদিসে। তাহলে আমরা এখন কেন করি? এখন যেটা করবো এটা হলো উযুর কারণে তা জায়েজ হয়, যা অন্য সময় জায়েজ হয় না। আদ-দরুরাত তুবিহুল মাহদুরাত, এটা দরুরির পর্যায়ে পড়ে। এমন দরুরাত, কারণ হচ্ছে ধুলাবালি নয় শুধু, এখানে ভাইরাস এমন পর্যায়ে, করোনা ভাইরাস এমন জিনিস যেটা নাকে দিয়ে ঢুকে পড়ে সুযোগ পেলেই, নিঃশ্বাসের সময়, বাসে চলার সময় পাশের ব্যক্তি থেকে চলে আসবে। সেই জন্য আপনি চেষ্টা সময় মুখে নাকে মুখে লাগিয়ে রাখতে মাস্ক, এবং সেটা সালাত আদায়ের সময় রাখবেন, কারণ সেটা না রাখলে আপনার যে কোনো সময় রোগে আক্রান্ত হতে পারেন। শুধু যে আপনি আক্রান্ত হবেন তা নন, আপনার আশেপাশে যারা সবাই দ্বারা আক্রান্ত হয়ে যাবে। এই জন্য যেহেতু এটা দরুরা এবং অত্যন্ত অতি প্রয়োজনীয় জিনিস, এবং এটা ক্ষতি, এটার দ্বারা নিজে এবং অন্যের ক্ষতি হয়ে যায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দরারা ওয়ালা দিরারা, নিজেরও ক্ষতি করা যাবে না, অন্যেরও ক্ষতি করা যাবে না, ক্ষতি সহ্য করা যাবে না। সেই জন্য আমি যদি কোনো বাইরে সালাত আদায় করি যেখানে সংক্রমিত হওয়ার সম্ভাবনা আছে, তখন আপনি মাস্ক পরে সালাত আদায় করবেন, কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে দরুরতের কারণে। অন্য সময় সেটা অবশ্যই যদি ধুলাবালি বা অন্য কোনো কারণে হয়, সেখন আপনি মাস্ক পরে সালাত আদায় করবেন না। জুনাইদ আহমেদ প্রশ্ন করেছেন, শেখ সন্তান না হলে করণীয় কি বা সন্তান হওয়ার কোনো তদবির আছে কি? জুনাইদ আহমেদ, এটার উত্তর আমরা ফেসবুকে দিয়েছি, আপনি সেখান থেকে জেনে নেবেন। মিজান বিন ওয়াহিদুল ইসলাম প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নটা হারিয়ে গেছে। সাকিবুল হাসান সরকার মিজানের প্রশ্ন করেছেন, মাহাদি হাসান মাসুম প্রশ্ন, আমি নামাজের শেষ বৈঠকে পায়ের আঙ্গুল কেবলামুখী করে বসতে পারি না, মুখী করে বসি, তা যদি কেবলামুখী বসি তাহলে ব্যথায় আমার মনোযোগ নামাজ দিকে না থেকে পায়ের দিকে চলে যায়। এখন আমি যদি শেষ বৈঠকে পায়ের আঙ্গুল কেবলামুখী নামাজ না আদায় না করি তাহলে নামাজ সহি হবে কি? মাহাদি হাসান মাসুম, আপনি যে কথা বলেছেন সেটা যদি কোনো রোগের কারণে হয়, অসুস্থতার কারণে হয়, তাহলে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে মারিদের উপরে কোনো হারাজ নেই, যা অসুস্থ তার উপরে কোনো দোষ নেই। এর অর্থ সবসময়ের জন্যই যারা অসুস্থ তাদের জন্য এটা উন্মুক্ত, তারা
পা যেদিকে ইচ্ছে এদিকে রাখতে পারে, পায়ের আঙ্গুল ওদিকে ফেরানোর প্রয়োজন নেই। এটা একদিন দুদিনের কারবার বা সামান্য অসুস্থতার কারবার হতে পারে কিছুদিনের জন্য। আর যদি কোনো স্থায়ী অসুখ হয় সেটাও আপনি ইচ্ছা করলে অন্যদিকে পা দিয়ে সালাত আদায় করতে পারবেন। মুখ এবং অন্য জিনিস যেন ওইদিকে না হয়, যেহেতু পায়ের আঙ্গুল হয়তো আপনার ব্যথা হয়েছে, সেটা ঘুরে এলে ব্যথা হবে বা সেটা পশ্চিম পাশে রাখলে ভাঙলে ব্যথা হয়, সেজন্য আপনি অন্যদিকে রাখতে পারবেন যতটুকু সম্ভব। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, চেষ্টা করবেন তারপরে যতটুকু পারা যায় করতে। ব্যথা বেশি হলে আপনি সালাতের গুরুত্ব দিতে চেষ্টা করবেন, সেটা বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, পশ্চিম দিকে রাখাটা এটা হচ্ছে সুন্নত, এটা যদি নাও রাখা হয় আপনার সালাত হয়ে যাবে, কোনো সমস্যা হবে না।